এই যে বাড়িঘর দেখছো, এখন থেকে এগুলোর সব দায়িত্ব তো তুমি যেভাবে চালাবে আমরা সেইভাবেই চলবো। আর এই যে আমার ছেলে, তার দায়িত্ব কিন্তু আজকে থেকে তোমার, ওকে দেখে শুনে রাখবে। বাবা প্লিজ ডোন্ট। কেন করতেছো? তোমরা বলছো আমাকে বিয়ে করতে, আমি বিয়েটা করছি। মানুষের উপরে যতটুকু প্রেশার দেওয়া যায় তোমরা দিচ্ছ, যেন একটাও কথা। আমি আমার ফ্যামিলি মান সম্মান বাঁচাইছি, তোমরা এখন একটু আমাকে বাঁচতে দাও। এইসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? এইসব এগুলো বলতে হয়? পাগল মনে হয় আমাকে? আরে বাবা, তোমরা তো আমাকে বিয়ে করাইছো তোমাদের আশা পূরণের জন্য। হ্যাঁ, আমার ইচ্ছা আমাকে বিয়ে করাইছো। আমি আমার ভালোবাসার কথা তোমাদেরকে বলছিলাম না? প্রবলেমটা কি ছিল সেখানে? সেখানে তোমাকে বিয়ে করতে দাও নাই, বিয়ে করাইছো গ্রামে। আমাকে গ্রামে বিয়ে করাইছো যেন তোমরা তোমাদের মন মতো একটা বৌমা পাও। গ্রামে বিয়ে করাইছো যেন এই বাড়ি দেখাশোনা করার জন্য একটা কেয়ারটেকার পাও, যেন একটা কাজের লোক পাও। পাইছো তো কাজের লোক, কাজের লোক নিয়ে থাকো। সে তোমাদের এখানে থাকুক, আমার এখানে ইনভলভ করতেছে সবকিছুতে। রোহান, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর কিছু বলার আছে? না, আই হোপ তুমি বুঝে গেছো সবকিছু। রোহান, বৌমাকে নিয়ে আজকে একটু শপিং এ যাবি? অফিসে আছে, কাজের অনেক প্রেশার। তুই কি ওকে কাঁধে করে নিবি? গাড়ি আছে, ড্রাইভার আছে, গাড়িতে করে যাবি, ও শপিংটা করবে, বাসায় নামিয়ে দিবি, শেষ। তোমাকে বললাম তো অফিসের প্রেশার। তুমি বাসায় আছো না, তুমি নিয়ে যাও। আমি পারবো না। এটা পারবি না, আমি জানতাম। বৌমা ওই চেয়ারে বসো। উনি আমার পাশের চেয়ারে বসবে না কোথাও বলে তুমি কেন বলে দিচ্ছ? স্বামীর পাশে স্ত্রীরাই বসে। ওনার যেখানে ইচ্ছে উনি সেখানে বসবে। এখানে দুইটা চেয়ার আছে, জোর করে কেন এখানে বসাতে যাচ্ছ? বাবা কি চেষ্টা করতেছো আমাকে একটু বলো। সরি বৌমা, আমি কিছু মনে করো না। আপনি বাসায় যান। শুরু করবো মা, বাসা যেতে বললা, কোনো সমস্যা? আমরা শপিং এ যাবো না? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, চলুন বাসা চলুন। বাবা, আপনার সাথে একটু কথা ছিল। বলো, বসে বলো মা। বাবা, আমার মনে হয় না আপনার ছেলে আমার সাথে সংসার করতে চায়। উনি সংসার না করলে না করুক, আমার সাথে যদি কথাও না বলতে চায় না, সমস্যা নেই। তো বিয়ের পরে যখন অন্য আরেকটা মেয়ের সাথে মেলামেশা করবে বাবা, তো আমার কষ্ট হয়। নিজেকে একটাবার আমার জায়গায় দাঁড় করিয়ে দেখেন তো বাবা, আপনি যদি মেয়ে হতেন আর আপনার হাজবেন্ড যদি আপনাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনশিপে যায়, আপনার কেমন লাগবে তখন? আমি দেখছি বিষয়টা। আজকে আপনাদের সবাইকে ডেকে এনেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমার শরীরটা বেশ অসুস্থ, বেশ কিছুদিন ধরে আমি ভালো ফিল করছি না। আমাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছুদিন বেড রেস্টে থাকতে হবে। আমার অবর্তমানে আমার দায়িত্বটা পালন করবে মিসেস মাইশা, রোহানের স্ত্রী। মাইশা, বাবা আমার দেরি হয়ে যাচ্ছে, বেরোলাম। জি স্যার, লক কেন? ম্যাডাম বলছে কি হয়েছে? আপনি দেরি করে ঢুকছেন, তাই তালা মারতে গেছি। ম্যাডামকে ডাকতে যা। রুলস আর রুলস। আপনি লেট করে এসেছেন। ওকে, এভাবে হবে না। হ্যালো। বাবা, রুম বন্ধ কেন? তুই দেরি করে অফিসে যাস কেন? আমি কিন্তু অফিস থেকে বের হয়ে চলে যাবো বলে দিচ্ছি তোমাকে। বৌমা যেটা বলে সেটাই শোন, এতে তোরই ভালো হবে। আমি অনেকদিন ধরে দেখছি আপনি ঠিক মতো লাঞ্চ করছেন না। আপনি যদি ঠিক মতো লাঞ্চ না করেন বা শরীর খারাপ হয়ে যায়, লাঞ্চটা করে নিন। আমাকে আমারটা বুঝতে দিন, জান। আমি এখানে অফিসের বস, আপনার ওয়াইফ হিসেবে এসে। মাইশা, জোর করে ওয়াইফের অধিকার নেওয়ার চেষ্টা করবেন না। আই হোপ আপনি অ্যান্সার পেয়ে গেছেন। মাইশা, গেট আউট। একটা কথা ছিল। হ্যাঁ, আজকে আপনি কি আমার সাথে একটা পরের পার্টিতে যেতে পারবেন? অ্যাকচুয়ালি আমি বাবাকে বলেছিলাম ফ্যামিলি ইনভিটেশন, তো একসাথে যাই। আমি সুন্দর করে সাজবো। হ্যালো মিস্টার প্রধান, হ্যালো। আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললেন। ব্যাপারটা একটু অন্যরকম। আমাদের দুই ফ্যামিলি বসে হঠাৎ করে ফেলেছি। নিজের ওয়াইফকে সবার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। ওকে, এনজয় দ্য পার্টি। রোহান, এতগুলো কল দিলাম, পিক করলে না যে? এই গিয়ে ভুট্টার জন্য তুমি আমার ফোন পিক করনি? কোথা থেকে যে নিয়ে এসেছো? ওহ না, প্লিজ। ম্যান শিট, আমার ফুল ড্রেসটাকে নষ্ট করে দিল মেয়ে। আমার আঙ্কেলটা মেয়ে কোথাকার? তুমি জানো আমার ড্রেসের প্রাইস কত? এই গিয়ে ভুট্টাকে কে এলো করছে এই পার্টিতে? আপনি তো আমার গাড়ির সাথে। এই গিয়ে ভুট্টার জন্য আমার কতবার বুঝাবো তোমাকে? তোমার সাথে যখন আমার বাইরে দেখা হয়েছে ওই দিনও তোমাকে বুঝিয়ে বলেছি। না, আমি এখন ম্যারিড। গ্রাম থেকে আসুক, শহর থেকে আসুক, বিদেশ থেকে আসুক, আমি ওকে পছন্দ করি অপছন্দ করি, শি ইজ মাই ওয়াইফ। তারপর আমাকে বারবার ফোন দিয়ে গেছে। প্রত্যেকটা রাতে তুমি আমাকে ফোন দাও। এই মানুষটা তোমার ফোন থেকে কষ্ট পায়। আমি সবকিছু দেখে কিন্তু কিছু বলতে পারি না। আর কি বলছিলি একটু আগে? এই পার্টিতে ওকে কে ঢুকতে দিয়েছে, তাই না? একটাবার নিজেকে জিজ্ঞেস করো, এই পার্টিতে তুমি কি
করছো? তোমাকে কে ঢুকতে দিয়েছে? প্রধান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের 80% শেয়ার হোল্ডারের বৌমা আমার ওয়াইফ, সে যদি এই পার্টিতে ঢুকতে না পারে তাহলে কি 5% শেয়ার হোল্ডারের মেয়ে পার্টি করবে? নিজের যোগ্যতার মানুষের সাথে কথা বল। চলো। কি করছিলেন? সরি। সরি কেন বলছেন? ফার্স্ট দিন থেকে বলতেছি আমি আপনাকে পছন্দ করি না। আমি আপনাকে নিজের ইচ্ছে বিয়ে করি নাই, আমার ফ্যামিলি জোর করে বিয়ে করেছে। আপনি কেন কথাটা বুঝছেন না? কেন চুইতেছেন ভাই আপনি আমাকে? ভাই পার্টিতে আমি আপনার হয়ে কথা বলেছি, এটার জন্য আপনার মনে হয়েছে যে আপনারা আমার ভিতর কিছু একটা হবে। আপনি জানেন যে যে মেয়েটাকে টাচ করছি আমার ফার্স্ট লাভ, আপনার জন্য আজকে আমি ওর গায়ে হাত দিচ্ছি। আপনি কি কল্পনা করতে পারেন আমার ভিতর দিয়ে কি কি যাচ্ছে? আপনি জোর করেন না, আমি তো আপনাকে রেসপেক্ট দেই না, কেন জোর করতেছেন? চাহিদা কিন্তু এখন আর গ্রামে নাই, আপনি শহরে আসছেন, এখন আপনি আমার ফ্যামিলি মেম্বার, টাকা তো আছে, টাকা আছে না? গো আউটসাইড, এনজয়, মেক আ বয়ফ্রেন্ড। আমার লাইফের বড় দুইটা ভুল কি জানেন? আজকে আপনার মাথায় স্পর্শ করা, তার থেকেও বড় ভুল কি জানেন? আপনার মতো একটা অমানুষকে বিয়ে করা। আমি গ্রামের মেয়ে, এই জন্য আমাকে আপনার ভালো লাগে না। কি বললেন? আমি একটা বয়ফ্রেন্ড বানাইতে পারি, চাই আমার চাহিদা পূরণের জন্য আমি আরেকজনের কাছে যাব? ছি, এটা অসম্মান করে কেউ তার স্ত্রীকে। ও যে কি বলেন, আপনি যেই মেয়েটার গায়ে হাত তুলেছেন আজকে, ও আপনার প্রথম প্রেম। আপনি একটাবার আমার কথা চিন্তা করেছেন? আমার জীবনে আপনি প্রথম পুরুষ যাকে আমি ভালোবেসেছি, যার সাথে আমার বিয়ে হয়েছে। এক্স থেকে বের হইতে পারেন না, বিয়ে করছেন কেন? ফ্রেন্ডের জন্য আপনার অনেক কষ্ট হয়তো, আপনি আপনার স্ত্রী, আমার কতটা কষ্ট হয় একবার একটু ভাবেন তো। গার্লফ্রেন্ড ম্যাডাম আসেনি এখন? ম্যাডাম তো এখন আসেনি। ঠিক মতো অফিসে আসবে, সব কাজ হবে, সবকিছু ঠিকঠাক মতো হবে। কোথায়? মাইশা ডিভোর্স পেপার সাইন করে ওর জন্য রেখে গেছে। কি বলতেছো? মাসে মাসে কোথায় এখন? সে কোথায় আছে সেটা জেনে তোর কি দরকার? তুই এখন পার্টি কর, চিল কর, নাচতে থাক। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। পটুয়াখালীর বাসটা এখান থেকে ছাড়ে, তাই না? হ্যাঁ, এখান থেকে ছাড়। ভাই কি কোনো সমস্যা? না, আমার ওই একজন লোক অপেক্ষা করতেছিল পটুয়াখালী যাওয়ার কথা। হ্যাঁ, কি বলেন? এই মাত্র 5 মিনিট হয়েছে, লাস্ট গাড়ি ছেড়ে গেছে। ভয় পেয়েছেন? আমি জানতাম আপনি আসবেন, কিন্তু শিওর ছিলাম না। প্রত্যেকটা মানুষ কি জানেন, অভ্যাসের দাস। আপনি ধরেই নিয়েছেন আমার সাথে প্রেম করা যাবে না, আমাকে ভালোবাসা যাবে না, আমার সাথে বন্ধুত্ব করা যাবে না। আর আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি আপনি আমার স্বামী, আমার আপনাকেই ভালোবাসতে হবে, আপনার সাথেই থাকতে হবে। আপনি আপনার অভ্যাস মতো এগিয়েছেন, আর আমি ঠিক তার উল্টো। আপনি কি চান আমি এখান থেকে চলে যাই? আমি আপনাকে অনেক ভালোবাসবো। আমি এমন সিচুয়েশন তৈরি করব যাতে করে আপনি একসময় আমাকে চিৎকার করে বলেন, মাইশা আমিও তোমাকে ভালোবাসি।